নজর দিয়ে রাখে। আর আমার মার তো আল্লাহর রহমতে আরে ঘুমটা আমার বউ ছেলেরা বাইরে বাইরে কইতো রেকর্ডিং পরিচালনায় মামুন রেকর্ডিং স্টুডিও মাইক্রোস্টার নাগেশ্বরী কি ওর মাথা চুল দেখাও ছেড়ে এই ঘুমটা দিয়ে থাকতো। কিন্তু এখনকার মেয়েরা এত লম্বা ঘুমটা দেয় না। হ্যাঁ, আমি দেখতাম আমার হাঁটলে আমার ওই ছোট্ট মায়া গিয়ে গিয়ে আসল মেয়েদের ভাড়া দিত। আসলে ফাঁকা ফাড়া ফাড়া করে আর একটু ঘুমটা একটু খাটো করুন দেয় না, মাটির মধ্যে লাগে গেলে। এই জন্য আজ দেখবেন অনেক সময় বুড়িরে 70 বছরে বুড়িরে বোরকা পরে গেছে, আর 15 বছরে নাতি নিল বোরকা ছাড়া। কি বলেন? 15 বছরে নাতিনের বোরকা নাই, 70 বছরের বুড়িরে দাদিরে বোরকা ভিড় সে কি বোরকা আসলে দরকার কার ছিল? এই 70 বছরে বুড়ি ঘুমটা দিয়ে আসলে বুড়ির চলনে হাত পায়ের এই তো কে চাইব বুড়ির দিকে বুড়ি গুজ হয়ে গেছে। এই বুড়িরই কিন্তু এই বোরকা, আর 15 বছরে নাতি নিল বোরকা। বোরকা কি নাতিনের দরকার না বুড়ির দাদির দরকার? নাতিনের আগে দরকার ছিল বোরকা। তাই বাবার আমার হাদিস শরীফে আছে পর্দানিশীল মায়েদের সন্তানগুলো আলেম হবে, হাফিজ কুরআন হবে, তারা আল্লাহর ওলি হবে। আলেম হাফিজ নাও যদি হতে পারে, পাক্কা একজন মুমিন মুসলমান হবে। আপনারা পর্দা করেন বাবারা, কি বলেন? পর্দা করবেন না? পর্দা করেন বন্ধুরা আমার, পর্দা করবেন। কারণ পর্দা নিশ্চিত মেয়েরা স্বামীর খেদমতগার হয়, তারা স্বামীর খেদমত করে, তারা স্বামীর মাল দৌলত নষ্ট করে না। বেপর্দা মেয়েরা স্বামীর অনেক জিনিস বেচাওয়ালায়, চাউল বেছে, ওইটা বেছে, এটা বেছে, সিনেমার পয়সা জোগাড় করে দেবে। তারপরে বাড়িতে ফাতিলওয়ালা আছে, কাপড়ওয়ালা আছে, ফেরিওয়ালা, মেয়েরা রাখে অনেক জিনিস, রাখে না? হ্যাঁ, বিদেশি বেলার বাড়ি ফরিদপুর 4 মাস বাচ্চা নাকি বল লাগে, হ্যাঁ নাই ফাতিল লাগবো নি, দোলে লাগবো, আমগো লাগবো, লামাইবকে বেড়ারা তো বাড়িতে নাই। আর হারামিরা এমন টাইমে আইয়ে দেখুন পুরুষেরা বাইক না থাকে, এই টাইমে বেশি আইয়ে 9টা 10টার দিকে তো বেড়ারা বাইক থাকে না, এই টাইমে আইয়ে হেরা লামাইয়া দিবকে এক মায়া এক মেরে ঠেলে করে তুই যা, তুই যা। অনেক বুড়ি গিয়ে ভাববো লামাইতো জোয়ান একজন যায়, তো আইন গো আইন, বেকারি মা বইন আছে, বেকারি মা বইন আছে, বউ আছে বেকের, আমার বউ বাইক করেছি আইয়া নাম। বন্ধুরা মা ভগ্নেরা যতই আওয়াজ শুনেন, যতই নসিহত শুনেন, আলেমের দরবারে যান মাগো, ও মা বেপরদা হইও না। আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কান্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আরে বেপরদা হইও না নারী, তোমরা পর্দার বাহির যাইও না, ইচ্ছা করে আপন শরীর বেগানারে দেখাইও না। মেরাজের রাত্রে নবীজি বেহেশত দুজক দেখতে গেলেন জিবরাইলের সাথে। এক জায়গায় দেখলেন কতগুলি পুরুষ দাঁড়িয়ে রয়েছে, ফেরেশতারা এক এক পাথর মারে, মাথা চূর্ণ বিচূর্ণ হইয়া মজক গুলো ছিটকিয়া চতুর্দিকে পড়ে, আবার পাথর আনতে আনতে পূর্বের মতো আবার সহি সালামত আবার মারতে থাকে। হুজুর বলেন জিবরিল এরা কারা? বলে বেগম এরা আপনার উম্মতের ওই সমস্ত পুরুষ মহিলা যারা আল্লাহর ফরজ নামাজ আদায় করে না, যারা ফরজ নামাজ আদায় করে না, নামাজ পড়ে না, এই বেনমাজিদের শাস্তি। আরেক জায়গায় দেখলেন একদল মহিলা, ভাইয়েরা আমার জিহ্বাটা থাকুক টাই না, এইভাবে জিহ্বাটা টাই না, এইখানে তাদের গর্দানে পেরাক লাগিয়ে দিয়েছে। জিবরাইল বলে এই মেয়েগুলা কারা? বলে হুজুর ওই সমস্ত মহিলা যারা দুনিয়ায় চিল্লে চিল্লে কথা বলতো, চিল্লে কথা বলতো না। আব্দুর রহিমে কই গেলি রে? সখিনাই কই গো? আসেনি অভ্যাসের মহিলা। এরা নিজেদের গোলাম আমার বেগানা পুরুষকে শোনাইতো,
অন্য পুরুষেরা তাদের গলার আওয়াজ সুন্দর, রাসূল গো এই জন্য তাদের এই শাস্তি হইতেছে। আরেকখানে গিয়া দেখে একদিকে কতগুলি পুরুষ আর একদিকে কতগুলো মহিলা, তাদের সামনে দুইটা পাত্র, একটার ভিতরে পাক করেন না সুন্দর ভুনা গোস্ত, আরেকটার ভিতরে পচা দুর্গন্ধযুক্ত গোস্ত। বাবা ভালোগুলি তারা হাত দিলে লাগুর পায় না, পচাগুলি পায়, এগুলি খায় আর পেটের ভিতরে আগুন জ্বলতেছে, চিৎকার করে করে উঠে। হুজুর বলেন জিবরাইল এই পুরুষ মহিলাগুলা কারারে? বলেন নবীরা ওই সমস্ত পুরুষ আর মহিলা যাদের আপন হালাল স্বামী থাকা সত্ত্বে, যে মহিলাদের আপন হালাল স্বামী থাকা সত্ত্বে, পুরুষদের আপন হালাল স্ত্রী থাকা সত্ত্বে তারা অন্য পুরুষের সঙ্গে অন্য মেয়েদের সঙ্গে গোপনে গোপনে রাত্রি যাপন করতো, অন্যায় কাজে লিপ্ত থাকতো। রাসূল গো এই শাস্তি তাদের হইতেছে। আমার মায়েরা, আমার বোনেরা, অনুরোধ করি গো খবরদার, বেপরদা হয়ে না, পর্দার বাহিরে যায় না, কোনদিন মানুষের গীবত বলবেন না, বদনাম করেন না। কিছু কিছু ছেলে মানুষের অভ্যাস আছে, উস্তাদের গীবত করে। তারে আপনি এক ওয়াক্ত জামাত নামাজ যে ইমামের বিষয় করেছেন সেও আপনার একজন উস্তাদ, জীবনে এক ওয়াক্ত নামাজই বসছেন একজন ইমামের বিষয়ে, উনি আপনার কি একজন উস্তাদ। কারণ তার কাছে পিছিয়ে নামাজ পড়ে আপনি নামাজের সেজদা নিয়ম করেন শিখছেন, আপনার উস্তাদ। আর যারা ছাত্র তাগো তো উস্তাদের তো বিরাট দরজা, বদনাম গীবত করে। কারে চিনছেন হেরে দেখলে এরকম দেখলে কি বল দুইটার না বেশি। আমি হুজুরের কথা কর, কত দোষ আছে আমি জানি, এই শুরু করব। বাপেও কয় ফুলায়ও কয় উস্তাদের গীবত বদনাম। এই জন্য শেখ সাদি বলেন যে শিকায়ত গুনাহগার কে উস্তাদেরা, শিকায়ত গুনাহগার কে উস্তাদেরা, গ্রেফতারে বাসাদে বালাচারেরা, একে আগের মাসফরা মশগুলাত, দিগার তঙ্গে রুজি বা দুনিয়া সাওয়াত, সুমাকে বাবিরা দুয়াতে যাওয়াম, সাহারা মাস দুনিয়ার আওয়াত বেঈমান। যারা উস্তাদের বদনাম করে, শিক্ষকের যারা গীবত গায়, উস্তাদের বদনাম গায়, তারা দুনিয়ার জমিনে 4টা মুসিবতের মধ্যে পড়বে। নাউজুবিল্লাহ। কয়টা মুসিবতে? 4টা মুসিবত। 1 নম্বর কি? একে আঁকে এলমাস পরামর্শ না। 1 নম্বর এলেম বিদ্যা জীবনে যা শিখছে সবই তার এক সময় ভুলে যাবে, ভুলে যাবে। ইন্টারভিউ দিবে ভালো ছাত্র, ফার্স্ট ডিভিশনের স্কলার, কিন্তু ইন্টারভিউতে ফেল করবো, ভুল দিব ইন্টারভিউ, পরীক্ষা দিবে ভুল, ইন্টারভিউ দিবে ভুল, এলেম তারা ভুলে যাবে। 1 নম্বর মুসিবত। দিগার সঙ্গে রুজি বা দুনিয়া সাওয়াত। 2 নম্বর মুসিবত, আল্লাহ তাদের রিজিকের ভিতরে দুর্ভিক্ষ লাগাইয়া দিবে, অভাব করে দিবে, কামাই রোজগারে জুত করতে পারতো না। সাদের ব্যবসা করলে দিব লোসকা, ওই ব্যবসা দিব লোসকা, নাও কিনবো যাইব ডুববা, নানান পদের বিপদ হইব, মুসিবতের মধ্যে দিন যাপন করবে, কোনো বেলা খাইয়া কোনো বেলা না খাইয়া, অনাহারে অর্ধাহারে দিন যাবে। এটা হলো 2 নম্বর মুসিবত। সুয়াম আকে বামিরা দুয়াতে যাওয়া। 3 নম্বরের মুসিবত, তারা দুনিয়ার জমিনে জোয়ান বয়সে তারা মরে যাবে, জোয়ান বয়সে মরে যাবে। সাহারা আজ দুনিয়ার রাত বেঈমান। 4 নম্বরের মুসিবত, তারা মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ। ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে। কাজী কোন আলেমের, কোন উস্তাদের, কোন বুজুর্গের, কোন ইমামের যার বিশেষ জীবনে একদিন নামাজ পড়ছেন তার গীবত বদনাম করেন না। আপনি জানা সত্ত্বেও, জানেন সত্যই ঘটনা, তথাপি অবসরে তারা হ্যায় করার জন্য লোকটিকে আপনি 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 কি করে বেইজ্জতি করার উদ্দেশ্য যদি বলেন, তাইলে এই গীবত হবে। এই গীবতটার কি গুনাহ? আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা। জিনার চেয়ে জঘন্য গুনাহ হলো এই গীবত করা। আর যদি অন্যায় করে না, বানিয়ে বানিয়ে কইলেন, এটাকে বহতান বলা হয়। বানাইনা কথাটা কি কয়? বহতান বলে এটাকে আরবিতে।
বেটা অন্যায়টা করে না তবু বানিয়ে করলেন, এই বানেন না বুহতান যদি বলে তা এটার গুনাহ কি? এটার গুনাহ হলো আল বুহতান ও আসাধ্য মিনাল জিনা, জিনার চেয়েও শক্ত করে হলো বুহতান, বানিয়ে কথা কর। যারা একজনে অন্যায় করে নাই বানিয়ে বানিয়ে তারা বেইজ্জতি করার জন্য বলেন, এই ব্যক্তির গুনাহটা কেমন? আপন মায়ের সঙ্গে খানায় কাবার হেরেমের সীমানার ভিতরে 36 বার জিনা করলে যে অপরাধ হবে গো, এর যে বেশি অপরাধ হবে বুহতান যারা করে, বানিয়া বানিয়া বইলা যারা একজনকে বেইজ্জতি করার চেষ্টা করে। বলেন না, এই অভ্যাস ত্যাগ করার চেষ্টা করবেন। যদি ত্যাগ করতে না পারে তাহলে কি লাভ হইল? ওয়াজি না, ওয়াজের মাহফিলে আইসা লাভটা কি হইল? কাজী বাবার আমার মায়ের ঘরে পর্দা করবেন, পর্দাশীন মা পর্দানিসীন মায়েদের সন্তানরা আলেম হবে, হ্যাঁ হাফেজ হবে। গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর ইতিহাস জানেন না? জানেন নি মেয়ে সাহেব? সুবহানাল্লাহ। আপনাকে কষ্ট হয়? কিছু কিছু হয়, কারণ দেখে কয় না, বুঝি আমি। আর সুবহানাল্লাহ যদি কি করেন আল্লাহ 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 বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বার নাম ছিল কি? আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গির কবর, ওনার কবর কিন্তু ওনার কবর জিয়ারত করেছি আমি বাগদাদে। জিলানে ওনার কবর নাই। বাগদাদের তিব্রিজি পাহাড় করে একটা পাহাড় আছে, তিব্রিজি পাহাড়। এই তিব্রিজি পাহাড়টা শামসুদ্দিন তিব্রিজের নামে, ইমাম শামসুদ্দিন তিব্রিজের নামে পাহাড়ের নাম। কিল্লিগা জানেননি? তিব্রিজি পাহাড় কেন নাম হইল? গাউসুল আজমের সময় ছিলেন শামসুদ্দিন তিব্রিজ। বড় বিশ্বের নাম শুনলে মানুষ অজু ব্যতীত বিনা অজুতে গাউসুল আজমের নাম মুখে উচ্চারণ করলে মানুষের গর্দান করে দিত। বুঝলেন মিয়া? এই ঘাটটা ছিঁড়া পড়ে দিত বিনা অজুতে বা নাপাক শরীরে। আব্দুল কাদের জিলানী নাম উচ্চারণ করার সাথে সাথে ঘাটটা ছিঁড়া পড়ে দিত। শামসুদ্দিন তিব্রিজ রহমাতুল্লাহ আলাইহি 3-4 দিন রওনাহারি। কখন কামেল না সোচ মন, খুদব খন কামেল না সোচ তা গোলামে শামসে তিব্রিজের রাবত। রুমি বলেন, আমি শামসুদ্দিন তিব্রিজের যদি গোলামি না করতাম, জুতার বোঝা না বইতাম, আমি কোনদিন কামেল আলেম হতে পারতাম না। এই শামসুদ্দিন তিব্রিজ রহমাতুল্লাহ আলাইহি বসে, ঠিক আছে, গোস্তের টুকরা কি নাম। এখন যেখানে যায় আগুন দেয় না কই, মানুষ আগুন দিতে চায় না। মনসুর ইবনে আল্লাহর মতো দৌড়াইতে পারে, পাগল করে দৌড়াইতো, মানুষকে জায়গা দিত না। তখন পরিচালনায় যে পাহাড়টা স্টুডিও, এটা মাইক্রোস্টার নাগেশ্বরী 350 মাইল লম্বা পাহাড়। পশ্চিমে দক্ষিণে 350 মাইল, আর উত্তরে দক্ষিণে পাহাড়টা প্রায় 8 মাইলের মতো, কাশ্মীর সাগরের প্রায় কাছাকাছি গিয়া। বাগদাদের যত সামরিক যত শক্তি সব এর ভিতরে আছে, তিব্রিজি পাহাড়ের ভিতরে। শামসুদ্দিন তিব্রিজ পাহাড়ের উপরে গিয়ে দাঁড়াইছে, গোস্তের টুকরা দাঁড়িয়ে ডাকছে, সূর্য সূর্য, এই বাগদাদের কেউ আমাকে আগুন দিল না পাগল বলে বলে। আমি গোস্তটা ভুনা করে খেতে পারলাম না, দিল না। সূর্য রে,
নিচে নেমে আয়, আমার গোস্তটা কাবাব বানাইয়া দে। সূর্য নেমে এসে গেছে নিচে, গোস্ত কাবাব হইতেছে, গরম হইতেছে, সিদ্ধ হইতেছে, আর সূর্যের তাপে পাহাড় গলতে শুরু করেছে। আবু মোহাম্মদ মহিউদ্দিন মুরাকাবার মধ্যে দেখে শামসুদ্দিন তিবরি তো সর্বনাশ করতেছে। সূর্য নিচে নামাইয়া রয়েছে, পাহাড় গলা শেষ হলে পৃথিবী গলতে আরম্ভ করলো। ডাক দিলেন, ইয়া শামসুদ্দিন তিবরি, সূর্য ছেড়ে দে, এই দুনিয়া গায়েব, খারখার হয়ে যেতেছে। শামসুদ্দিন তিবরি কয়, আব্দুল কাদের জিলানী রে, সূর্য আমার কথা শুনে কেন? কেন শুনে আমার কথা? বলে যা শামসুদ্দিন তিবরি, আমি দোয়া করে দিলাম আজ হতে জীবনে আর কোনদিন সূর্য তোর কথায় জমিনে আসবে না। এবার রাসূল আযম বলে, শামসুদ্দিন তিবরি, আমার নাম যদি অজু বেদি থেকে উচ্চারণ করে তার ঘাড় পড়ে যায়, গর্দান ঝরে পড়ে যায়, এইভাবে তো মানুষ দুনিয়ায় থাকবে না। শামসুদ্দিন তিবরি পাহাড়ে দাঁড়ায়, আব্দুল কাদের, আমি দোয়া করে দিলাম আর জীবনে কারো গর্দান ঝরবে না। অজু বেদি তো তোমার নাম উচ্চারণ করলে শরীরের দিকে কয়েক গাছ পশম ঝরে যাবে, আর কোনদিন কারো গর্দান করবে না। গাউসুল আজমের লেখা মুজাব্বিদের ভিতরে আছে এবং মাকসুদে সারাক্ষী মারিফতের কিতাবের মধ্যে আছে কাহিনীগুলো। তো সেই শামসুদ্দিন তিবরিজের নামে এই তিবরিজি পাহাড়, এই তিবরিজি পাহাড়ের পশ্চিম পাশে 600 আউলিয়ার কবর আছে। এখানে শামসুদ্দিন তিবরিজের কবর, গাউসুল আজমের বাবা আবু সালে মুসা জঙ্গির কবর, তানার নানা আব্দুল্লাহ ইবনে সুয়াইমির কবর, এই কবরগুলো সব তিবরিজি পাহাড়ের পশ্চিম থেকে। এই জন্য বাগদাদে যারা চাকরি করে, আমাদের দেশের অনেক লোককে জিজ্ঞাসা করেছি উপসাগরের যুদ্ধের সময়, ওরা বলেছে, হুজুর কসম আল্লাহর, আমরা বাগদাদে ছিলাম, আমেরিকানদের হাজার হাজার গোলা বর্ষণ হয়েছে, তাদের বোমা বর্ষণ এই পশ্চিম দিকে তিবরিজি পাহাড়ের আউলিয়াদের এলাকা, যেখানে একটা বোমাও সেখানে পড়ে নাই, একটা বোমাও পড়ে নাই আউলিয়া আল্লাহদের বাজারের কাছে। বন্ধুরা আমার, হযরত বরফি সাহেবের আব্বা ছিলেন হযরতে আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি খুব কম বয়সে থেকে ইবাদত করতেন, জিলানে নদীর কিনারে থাকতেন, খেজুর গাছের একটা ঝুপড়ি বানায়া আল্লাহ বিল্লাহ করতেন। এখানে মা মরে গেছে, ছোটকালে মা নাই, আল্লাহর পাওয়ার চেষ্টা করতেন। নদীর পারে গেছেন খিদার তাড়নায়, একটু অজুও করবে, পানিও পান করবে, দেখে দেখতে সেব আনার ফল ভাইসা যাইতে আছে। চিন্তা করলো বহু দূর পর্যন্ত কোনো বাগান টাগান নাই, এটা বোধহয় কোনো বণিকদের ব্যবসায়ীদের মালের থেকে পড়ে গেছে নাকি, পয়সা তো নষ্ট হয়ে যাইব। তা আমি যখন ক্ষুধার্ত খাইয়া ফেলাই, এটা খাইয়া এখন চিন্তা ঢুকছে কার জিনিস খাইলাম, ফরের হক, হক করল্লাহ হক করলে এবার একটা আল্লাহর হক, একটা বান্দার হক। রওনা করছে নদীর পার দিয়ে উল্টা, স্রোতের উজা যেদিক থেকে ফল আছে, যাইতে যাইতে গিয়ে দেখে যে হ্যাঁ অনেকগুলি সেবের গাছ, বাগান, খেজুরের বাগান, পাহারাদার লোকও আছে। বলে, হুজুর বাগানের মালিক কি ভাই? বলে, এই যে বাড়ি দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি বাগানের মালিক। মালিকের কাছে গেলেন, সালাম দিলেন, একজন বুড়া মানুষ। হুজুর আপনি বাগানের মালিক? বলে, হ্যাঁ। আমি হুজুর নদীর কুলে এসে ক্ষুধার তাড়নায় উজু করতে এসে পানিও পান করলাম, আমি সেব পাই, আমি খাইয়া বলেছি আমার তা আমার হুজুরি ফলের দাবিটা মাফ করে দেন। আমি চিন্তা করে কত দূরের থেকে এসে ফলের দাবি মাফ লইতো, আশ্চর্য তো। কোভাবে বসতো তুমি, ভিতরে যায় একটু মোরাকাবা করলেন তিনি, কারণ আরেককে খাহাত
गोबियाम हर के खाद गोबेरो हर के खाद गोबियाम हर के खाद गोबेरो दारो गिरो हाजे मोदर बादरी दरगाहनी আল্লাহর ওলিরা আল্লাহ বলে আল্লাহকে ডাক দিতে দেরি হয়, মাবুদ তাদের ডাকে সাড়া দিতে দেরি হয় না। মুরাকাবায় যাইয়া আবু মুসা গম্ভীর অবস্থা এমন হলো, তিনি দেখলেন আব্দুল্লাহ ইবনে সুহাইমি দেখলেন এই ছেলেটা আল্লাহর ওলি, এর ঘরে এক সন্তান হবে, সেটা পৃথিবীর আউলিয়ার সরদার হবে। তাড়াতাড়ি আইসা গো বাপুরে, তোমাকে বাবা মাফ করুন যাইব না এত তাড়াতাড়ি। বলে কি হয়েছে হুজুর? ফলের গাছের ফল খাইতো না খেয়ে আমি আর জঙ্গলে ধরবে কি করো, 1 বছর থাকবা আমার বাড়ির, কাম কাম গরম লাগতো না, এমন থাকবা এই পাহারাদার ঘরে, তুমি পাহারাদার ঘরে পাহারা দিবা, যারা আমার বাগান পাহারা দেয় তা করে তুমি পাহারা দিবে, এরা চুরি বলি করে নেই, এই তোমার কাম। আচ্ছা হুজুর, আরে পুলিশের পাহারা দেয় না, পুলিশ আছে না, আবার আছে না, পুলিশ ইন্সপেক্টর আছে না, হ্যাঁ, সুতরাং পাহাড়ে নিযুক্ত করে দিলেন। এই 1 বছর পরে মাফ করল। 1 বছর পরে হুজুর কয় না রে বাবা, হইল না, এত তাড়াতাড়িও মাফ করুন যায় না, যাও আরো 1 বছর পরে, হইল 2 বছর, 3 বছর, 2 বছর পরে হুজুর এখন কলে সর্বনাশ, না কয়ে খাইছো তুমি ফলের গাছের জিনিস, আবার মাফ চাইতে আইছো, আরো 1 বছর খাওয়া লাগবে। 3 বছর ঘুরাইলেন। বলে হুজুর এইবার, বলে হ্যাঁ এবার মাফ করতে পারবো, তবে বাজার একটা শর্ত। বলে আবার শর্ত কি হলো? বলে শর্ত হইলো আমার একটা মেয়ে আছে, এই মেয়েটার আবার কিছু গুণ সাগত করে লাগে কর। আমার মেয়েটা 1 নম্বরে অন্ধ, চোখে দেখে না, 2 নম্বরে বোবা, কথা বলতে জানে না, তৃতীয়ত ল্যাংরা, হাঁটতে পারে না, লুলা, ল্যাংরা করে আবার যে ল্যাংরি হাঁটতে পারে, আর লুলা মানে একেবারে হাঁটতে পারে না। মেয়েটি আমার লুলা, মুটি হাতে না, মেয়েটি আমার কালো কুচ্ছিত, আবু সালের এই ল্যাংরা বোবা লুলা অন্ধ মেয়েটিকে যদি তুমি বিবাহ করতে সম্মতি হও, তাহলে ফলের দাবি তোমার ক্ষমা করে দিব। কি বিপদ বললাম, এমন সুন্দর বললে দেশে গেলেন মাইসি কই বুকি আবার যে আবু সালে কোন দেশে গেলে কাম করছে, আর অসল মেয়ে কাম দৌড়াইয়া দিচ্ছে। ভাইরা আমার, বিদেশ বিয়া করে যদি বউ বাইক নেয়, হয়তো টাকা পয়সা বেশি নিলে তুই টাকার লোভে, আর খুব সুন্দর হইলে কোন যাক সুন্দর দিকে আনছেন, আর যদি সুন্দর না, টাকা পয়সাও না, মাসি করে জানি কোন অন্যায় করছে আর কাম দৌড়ে কই বলি মেসাব, বিপদ হয়ে গেছে। কি করি? শেষমেশ চিন্তা করলেন তবুও যদি ফলের দাবিটা তো মাফ হইয়া যায়, ফলের দেনার লিগা। আরে বুখারীতে হাদিস আছে, একটা জররা পরিমাণ, একটা সরিষার 70 ভাগের 1 ভাগ হলে 1 জররা, এই 1 জররা পরিমাণ পরের যদি আপনি দেনা থাকেন, তার জন্য কমপক্ষে হাসরের ময়দানে 50,000 বছর বাবা গুনাহগারের কাতারে দাঁড়াইয়া থাকতে হবে। দেন হুজুর, রাজি আছি, সব শর্ত মানি। যথা সময় বিবাহ করাইয়া দিলেন, মিষ্টান্ন টিষ্টান্ন খাওয়ার হয়ে গেছে গিয়া, কই তুমি এই ঘরে বসো, তোমার স্ত্রী তোমার কাছে আসবে, তোমার বউ এখন আসবে তোমার কাছে। বলে চিন্তা করলে হ্যাঁ আইব কেমবে? 1 নম্বর তো হ্যাঁ লেগলা, এরপরে চোখ দেয় না, গইরিয়া মরিয়া যাইব, চোখ তো নাই, কর্মী আইব। আর যদিও আইতো পারে, আয়াতের দুয়ার দলের কাছে বলবো যে আমি আইছি, এই মুখ তো নাই, বউ আর করবো কেমবে? হায় হায় রে, কি বিপদ করলাম। এমন সময় দেখে দরজার সামনে এক হাতে শরবতের গ্লাস আর এক হাতে পাখা নইয়া
হরিণের মতো দোনো চক্ষু, সুন্দরী রূপসী একটি মেয়ে তার সামনে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম বলে দাঁড়িয়ে আছে। তিনি সালামের জবাব দিলেন, ভগ্নী গো, তোমার নাম? আমার নাম উম্মুল খায়ের ফাতেমা। আব্বার কি নাম গো? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুলাইমি। এতটুকু জিজ্ঞাসা করে আবু সালেহ বাহিরে চলে যায়। স্ত্রী দাঁড়িয়ে রয়েছে হা করে, বাহিরে যায় নিজের যা কিছু গাছটি ঘুরতে আসছিল ভাও করে সব রয়েছে। শ্বশুরে মসজিদের কিনারে, কিরে বাবা, হুজুর দোয়া করে আসসালামু আলাইকুম, যাই গে। আর কই যাও? বলে দেখো যাই গে হুজুর। দেখো যাও গিয়া কি হয়েছে? বলে জি ধোকা বাজার মৃত্যুকু আপনি আপনার এলো আরো খাই আমি। আরে বাবা কি হয়েছে? আবার কি হয়েছে? আপনি করেন আপনার মেয়ে ল্যাংরা, লোলা, বোবা, অন্ধ, আতু, কালো কুৎসিত, এখন সব বিপরীত। একটি সুন্দরী বেহেশতি হুরের মতো মেয়ে আমার সামনে আসছে, হাত আছে, পাও আছে, কথা বলতে জানে। হুজুর, মেয়েটি যদি আপনার হয়ে থাকে তবে আপনি মিথ্যুক, মিথ্যা বলেছেন। আপনার না হইয়া যদি অন্য কারো মেয়ে হয়ে থাকে আপনি ধোঁকাবাজ। পরের মেয়ে আমার সামনে এনে ধোঁকাবাজি করেছেন। বলে আবু সালেহ, আমি মিথ্যুক না, আমি ধোঁকাবাজ না, এই মেয়েটি আমার, তাতে কোনো সন্দেহ নাই। তাইলে বলেন কারণ কি? আবু সালেহ, আমার ফাতেমা, আমার উম্মুল খায়ের ফাতেমা এই হাত দিয়া কোনদিন বেগানা পুরুষের সঙ্গে কিছু আদান প্রদান করে না, এই পায়ে হাঁটিয়ে কোনো বেগানার কাছে যায় না, এই চক্ষু দিয়ে কোনো বালেক বেগানা পুরুষ দেখে নাই। আবু সালেহ জীবনের প্রথম আমার ফাতেমা তোমার সঙ্গে দেখা করেছে, যেহেতু তুমি তার স্বামী। বড় খুশি হইলেন, আমার ভাগ্য ভালো। তাইলে হুজুর 3 বছর ঘুরে রাখলেন কেমন? রায় ছিলাম যে বছর জামাই পছন্দ বেশি বিয়া দিতেন, মায়া দিয়ে যাইতাম গিয়া দিন, আমার 3 বছর ঘুরে গুজা রাখলেন। আবু সালেহ প্রথম বছর যখন তুমি আসছ, আমার ফাতেমার বয়স মাত্র 9 বছর ছিল। দেখলাম 9 বছরের নাবালেগ মেয়ে বিবাহ দেওয়া চলে না। অপেক্ষা করতে করতে এবার 12 বছর পূরণ হয়েছে, কাজে এখন স্বামীর খেদমত বুঝবে। আবু সালেহ, এই জন্য তোমার 3টি বছর ঘুরিয়ে ঘুরিয়ে রেখেছি। আমার ফাতেমাকে নিয়ে যাও, তোমার জীবন ধন্য হবে। আমার ভাইয়েরা ও আমার মা বোনেরা, ওই মেয়েটির বেটি জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীর আউলিয়াদের সরদার আবু মুহাম্মদ মহিউদ্দিন হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। বড় বিশ্বাসের জীবনের অনেক ইতিহাস আছে। বড় বিশ্বাসের বয়স 11 থেকে 12 বছর। একটা মহিলা নদীর কিনারে বসে বসে, এক বৃদ্ধা মহিলা কান্দে। তো বাগদাদের কুতুব শেখ আহমদ জামির সঙ্গে একদিন দেখা, আমি এটি কান্দে, মহিলাটা কান্দে আপনার কাশ্মীর সাগরের কিনারায়। তিগোমা কান্দ বলে, কান্দি হুজুর, একটা মাত্র ছেলে আমার, এই কাশ্মীরের ওই বার বিবাহ করাইছিলাম। বর যাত্রী নৌকা যখন আসতেছিল, তুফান উঠিয়া নদীতে, ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিয়া যায়, আমার ছেলে বউ বর যাত্রী সহ। আজ 12 বছর হলো, আমার ওই ছেলের কথা মনে হলে আমি নদীর কূলে বসে বসে কান্দি। আজকে সেই দিন
আজকে 12টি বছর হলো এই দিনে নৌকা ডুবেছিল আমার ছেলে বউ সহ। হুজুর, আমি জানি আমার ছেলে আর পাবো না, বউ পাবো না, রেকর্ডিং পরিচালনা তবু কান্দি আমি। মামুন রেকর্ডিং স্টুডিও, মাইক্রো স্ট্যান্ড, নাগেশ্বরী, কুড়িগ্রাম। অনেক আল্লাহর ওলিরা বলে যাইতো, বুড়ি গো, আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যেদিন আসবে গো তোর কাছে, সে যদি দোয়া করে তোর ছেলে বউ আবার ফিরিয়া পাবি। অপেক্ষা করতেছি ওই সন্তান কবে আসবে। জিগায় বুড়ি বাপ কান্দো কাগজ, বলে বাবা যে দুঃখে কাঁদিয়ে আমার দুঃখের অবসান আর হবে না। একটা মাত্র ছেলে কাশিয়ানের ওই পার বিবাহ করিয়েছি, বউ লইয়া বরযাত্রী নৌকা করে আসতেছিল। বাবা আজকের যেই দিন, এই দিন 12 বছর আগে নৌকা ডুবিয়া ঝড়ের কবলে আমার ছেলে বউ বরযাত্রী এই নদীতে ডুবে গেছে। কাজী বৎসরের ওই দিনটি আসলে ঘরে বসে বসে কাঁদলি। কয়েক বছর আগে অনেক পীর ওলিদের কাছে শুনেছি, পৃথিবীর আউলিয়ার সরদার আব্দুল কাদের জিলানী যদি আসতো আর সে দোয়া করলে নাকি আমার সন্তান আমার বউ আমি ফিরিয়া পাইতে। কবে জানি আশা পূরণ হবে, আমি বেঁচে থাকবো কিনা জানি না। বলে মা গো, তুমি কি তোমার সন্তান ফিরে চাও? বলে বাবা কেন চাই না, নাই চাইলে কি আমি নদীর পারে ঘুরি। এবার গাউসুল আজম সিজদায় পড়লেন, ও আল্লাহ, এই বৃদ্ধ মহিলার 12 বছর পূর্বের ডুবন্ত স্থান ছেলে এবং পুত্রবধূ বরযাত্রী নৌকা সহ এই মুহূর্তে তুমি ভাসায়া দাও। যদি ভাসায়া না দাও গো আল্লাহ, কিয়ামত হবে, আব্দুল কাদেরের মাথা উঠবে না। আল্লাহ বলেন, মাথা উঠা, তোমার দোয়া কবুল করেছি। সাথে সাথে সুন্দর সেই নৌকা বরযাত্রী সহ ভাসিয়া নদীর কুলে ফিরে যায়। আব্দুল কাদের জিলানী বলে, বুড়ি মা তুমি তো অন্ধ। বলে আমি অন্ধ হয়ে গেছি কান্দে কান্দে, এবার চক্ষু খুলবো বাপ। আমি আব্দুল কাদের জিলানী, নজর করে দেখ তোর ছেলে বউ বরযাত্রী নদীর কুলে অপেক্ষা করতেছে। বলে দৌড়ায়া যায়, ছেলের বউ বরযাত্রী সব আসলেন। বাবা আর পিছনে ফিরে আর গাউসুল আজমকে দেখে না। সেই সন্তান হয়েছিল উম্মুল খায়ের ফাতেমার পেট থেকে। বলে সুবহানাল্লাহ। মা কেমন? বড় বিশ্বাবের 4 বছর বয়স, 600 দিনার দিয়া মায়ের উস্তাদের কাছে পাঠাইছে শেখ সিরাজউদ্দিন আবু হাসুমরের কাছে। উস্তাদের দিয়ে 600 দিনার, আপনি আমারে আউযু বিসমিল্লাহ আল্লাহর কালামের প্রথম সবক দিবেন। বাবার বাড়িতে নাই, টাকাও নাই আর বাড়িতে 600 দিনার ছাড়া। 20 টাকায় হলে 1 দিনার, 20 রিয়ালে 1 দিনার। মা বলেছে আজকে এই মুহূর্তে আমার জীবনের প্রথম আল্লাহর কালামের সবক দেওয়ার জন্য যদি 20 লক্ষ দিনার ঘরে থাকতো, মা এই মুহূর্তে দিয়া দিত আপনাকে। হুজুর গো, এর বেশি আর আমার কাছে নাই। বলে সুবহানাল্লাহ। আর আমার দেশে তোলা যদি কয়, বাপেরে বাবা কিরে আমার কালকে সিভারের সবক দিবসটা দিন কইছে বাতাসা নিতাম, আর হুজুরের এই 10 টাকা দিবেন না, 10 টাকা করলে আবার 10 টাকা এত টাকা করবো কি? দলান কয়টা বানাইবো বলো, 10 টাকা দিয়ে বলে দলান বানাইবো বলো। বলে যা বাতাসা হয়ে যা কিনা খোয়া। আর বলে করে গইস 8 দিন দেখা করতে গেছি। 8 দিন এলে কোন 8 দিন? কি ড্যামরা বাজারের দিন না ফতুল্লার 8 দিন? 8 নাম টপ হয় না। ওস্তাদের ইজ্জত ফলাবেন তো হেবাদি ভাই মাশাআল্লাহ। প্রাইভেট পড়ায়, অঙ্ক পড়ায়, অঙ্ক 1 পড়ারে মাসে 300 টাকা। আরেকজন ইংরেজি পড়িয়া যায়
হ্যাঁ মাসে 500 টাকা, আরেকজন বাংলা বিজ্ঞান ভরা হ্যাঁ 300। আর মহল্লার সাদা, মহল্লার মুয়াজ্জিন ইমামে বুলাবাদ পড়ায় সকালে, মহল্লার সাদা মাসে 30 টাকা বা 50 টাকা। এত ঠান্ডা আমার পারতাম না দিতাম। হ্যাঁ মুসলমান কাজী বাবা যেমন সিন্নি এমন বলে বতর বতর হয়, বাংলা কথা আর কি, এগুলো কিতাবের কথা না। এই বদরই তো অনুরোধ, ইসলামের মর্যাদা দিতে শিখেন, কোরআনের মর্যাদা দিতে শিখেন। গাউসুল আজম উস্তাদ শেখ সিরাজউদ্দিন আবু মাসুম সবক দিলেন, বাবা এই 600 দিনার উস্তাদের হাতে দিছে, সবক দিব আউযু বিসমিল্লাহ। উস্তাদে বেজার হইছে না মিয়া সাহেব? বেজার হইছে না? কেমন খুশি, সুবহানাল্লাহ। 600 দিনার দিয়া উস্তাদে ভরা 1 বছর খাইতে পারবো। বলে বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরো পড়ো তুমি। সবক দিয়ে গেছে উস্তাদ, দিয়েছেন যায় ওযু করবো, ওলাই যে পড়া শুরু করছে বন্ধ নাই আছে। পড়তে পড়তে সূরা ফাতিহা শেষ, আলিফ লাম মিম ছায়াকুল তিলকা রসুল পড়তে পড়তে একবারে 18 পারা পর্যন্ত পড়িয়া এইবার চুপ হইছে। একটা লোকমাও পড়ে না, একটা লোকটা জের জবরে ব্যস্ত হয় না, বলেন সুবহানাল্লাহ। উস্তাদে পাগল হয়ে গেছে, কাণ্ড ঘিরে এটা কি ফুলা রে, হ্যাঁ পোলা যেটা আউযু বিসমিল্লাহ সবক, পোলা দিয়ে ঠেল্লা 18 পারা পড়ছে। দৌড়ে আসিয়া কোলে নিলেন, বুকের সঙ্গে লাগিয়া, বাবা আব্দুল কাদের এই কোরআন কোথায় শিখছো, কে শিখাইলো? উস্তাদজি গো, আমার মা উম্মুল খায়ের ফাতেমা 18 পারা হাফেজ ছিলেন। আমি আমার মার পেটে থেকে থেকে মা যখন কোরআন শরীফ পড়তো আমি শুনতাম। এরপর আমি ভূমিষ্ঠ হওয়ার পরে আমার মামা আমাকে বুকে নিয়ে বিছানায় ঘুমাইতো। আমার মা ডাইন গাইতেন, ডাইন দিকের দুধ আমার মুখে লাগিয়া 9 পারা কোরআন শরীফ পড়তো গো, আবার বাম দিকের দুধ মুখে লাগায়া 9 পারা কোরআন শরীফ পড়তো। উস্তাদজি গো, মায়ের দুধ পান করতে করতে আমি 18 পারা মুখস্থ করেছি। আর আমাকে মায়েরা মাশাআল্লাহ, হ্যাঁ রানী মহত্তলাই ভাই আমার লাভের ভিসে লাগছে বৈরাগী, আমাকে মায়ের লাভের ভিসে বৈরাগী লাগছে। নাউযুবিল্লাহ। বাগো পর্দা করো মা, ঘুমটা দাও, বোরকার ভিতরে ঢুকো, এখনো সময় আছে, তোমার জীবন সুন্দর হবে। আমার আল্লাহ বড় দয়ালু। আল্লাহ বলেন বান্দা বাজা বাজা हर के उनसे हस्ती बाजाम इधर गाहे मादर गाहे नाव में जने तौबागर सदबर शिकस्ती बाजा बाजा ओ बल्ला শতবার তওবা করে ভঙ্গ করছ, আবার আয় রে জীবনের শেষ মুহূর্ত মনে করে তওবা করে আমার দরবারে ফিরে আয়, আমি তোরে মাফ করে দিব। আমার এই দরবার নিরাশ হওয়ার দরবার না, এই দরবার থেকে কেউ নৈরাশ হয় না। আয়রি বললাম আমি রহমতের কুলে নিব, তোরে মাফ করে দেব। মতির পেয়ালা, সোনা রূপা হীরা মনে মুক্তার সে মতির মূল্য অনেক বেশি। একটা মতির পেয়ালা আইয়াদের হাতে, গাইয়াদের একটা আশার দিটা ভাঙবে, অনেকেরই দিছে, কেউ মতির পেয়ালা ভাঙে না, কয়েকজনের হাতে দিচ্ছে একটা একটা করে। সব বোনার বাদশা আমাকে পরীক্ষা করে এই মতির পেয়ালা ভাঙা ভালো উপায় আছে। আর আইয়াদের তোরটা ভাঙ, এক কই আসার একে ঘুরা তোরটা ভাঙলি বাবাকে করতাম যাইব, আমরা ভাঙ্গি না, আমরা ঠিক আছে। বাদশা মাহমুদ বলেন আইয়াজ তুমি ভাঙলা? বলে জি হ্যাঁ।
তোরা ভাঙলি কেন? এত দামি পেয়ালা আপনি হয়তো আমাকে ওদেরকে পরীক্ষা করার জন্য দিচ্ছেন। আমরা ভাঙলে আপনি মনে করবেন এরা এটার মূল্য বুঝে না তাই ভাঙছে। শাস্তি হতে পারে আমাদের। আইয়াস তুমি ভাঙলা কারণ কি? বলে আমি জানি লাখো লাখো মতির পেয়ালার চেয়ে বাদশাহ মাহমুদের একটা আদেশের মূল্য অনেক বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বলে একই স্বপ্নে খাড়ে হো গে মাহমুদ ও আইয়াজ, একই স্বপ্নে खड़े हो गए महमूद अय्याज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। কোন সময় বাদশাহ মাহমুদ আইয়াজের যে ইমামতি করে নিজে মুক্তাদি হইয়া পিছনে দাঁড়াইতো, আইয়াজের পিছনে যে নামাজ পড়তে ইক্তেদা করে। গোলামের দাম ছিল আমগো দেশের গোলাম চাকর না যে পাওনা দিয়ে হইয়াছে এই বছর। এরা আল্লাহর ওলি ছিল বলে সুবহানাল্লাহ। কয়েক মর্তবা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
মদিনার মসজিদে ফজরের আজান হয়ে গেছে। যেমন একটা মালাও থাকতো না, ঠিক আমল না করলে এই ওয়াজ গুলো বাবা এই বেকার হয়ে গেল মালার মতো। কাজে ওয়াজ আমল করবেন। তো আমি কোনো পেশাব না মুরিদ টুরিদ করি না, লড়াইয়ের না। তওবা সবাই করতে পারে, পারে না? আমার লগে লগে সবাই আপনি কয়েকবার তওবা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৈনিক কমপক্ষে 100 বার তওবা করতেন। নবীজির কোনো গুনাহ ছিল না, তবু 100 বার তওবা করতেন আল্লাহর নবী। কারণ আমার আল্লাহ তওবাকারী তিনি, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীদেরকে আর পবিত্রতা অবলম্বনকারীদেরকে বড় ভালোবাসে, বলে সুবহানাল্লাহ। নবীজি কমপক্ষে কয়বার তওবা করত? আর 70 বার করে মওতের মুরাকাবা করত। আমরা করি না মওতের মুরাকাবা, করি না। যাই হোক, আমরা 500 মুরাকাবা করি। পরিচালনায় নাগেশ্বরী কুড়িগ্রাম। মুরাকাবা করলে গিয়ে বাসে তুলে হয়ে এমন মরত মানুষ। সবাই কয়েকবার পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আস্তাগফিরুল্লাহ রাব্বি। এই ব্যক্তি সবচেয়ে সুখী, বলে সুবহানাল্লাহ। যে নিজের স্বাস্থ্যটা ভালো এবং নিজের ঘরের স্ত্রী ভালো। স্ত্রী ভালো বুঝেননি? ভালো তো বলতে বুঝলেন, স্ত্রী যার ভালো আর যার স্বাস্থ্য ভালো, টাকা পয়সা ধন দৌলত বাজে কথা। নিজের পরিবার ভালো, স্ত্রী ভালো আর স্বাস্থ্য ভালো, সে হলো দুনিয়ার সবচেয়ে বড় সুখী, বলে সুবহানাল্লাহ। যদি গাছের তলেও বাস করে, গাছ তলায়ও যদি বাস করে, স্ত্রী যদি ভালো হয় আর স্বাস্থ্যটা ভালো থাকে, তাহলে সে হলো দুনিয়ার সবচেয়ে বড় সুখী। মুসা নবী আল্লাহরে জিজ্ঞেসিলেন যে আল্লাহ, আপনি যদি মুসা হইতেন আর আমি আল্লাহ হইতাম, তাহলে আপনি কি চাইতেন আমার কাছে? তার মুসা নবীর কামে ছিল তালবেতিল্লাহ প্রশ্ন করতো আল্লাহ। নবীর মধ্যে ওরা ঠেলা পয়গম্বর। আপনি যদি মুসা হইতেন আর আমি যদি হইতাম আল্লাহ, তো আপনি কি চাইতেন আমার কাছে? আমার আল্লাহ আছে ওই তুর পাহাড়ের খেজুর গাছের নিচে, আজও আছে 13-14 হাত লম্বা খেজুর গাছ। একটা পাতা পরেও না জীবনে ভরত না কিয়ামত পর্যন্ত। সেই খেজুর গাছ মুসা নবীর সঙ্গে জান্নাতে যাবে, বলে সুবহানাল্লাহ। একটা মরিয়মের খেজুর গাছ আছে বাইতুল লাহামের ভিতরে, বাইতুল মুকাদ্দাস। আরেকটা তায়েফের মধ্যে আছে বিবি হালিমার বাড়িতে রাসূল পাকের খেজুর গাছ, বলে সুবহানাল্লাহ। এই 3 খেজুর গাছ 3 যুগের সঙ্গে 3 জনের সঙ্গে বেহেশতে থাকবে। তো ভাইরা, মুসা আলাইহিস সালাম খেজুর গাছের থেকে আল্লাহর কথাগুলা এই খেজুর গাছের থেকে আওয়াজ হইত। তো আল্লাহরে জিজ্ঞাসা যে আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম আর আপনি মুসা হইলে কি চাইতেন আমার কাছে? একটা কিছু চাইতেন তো? আমার আল্লাহ হাসে আর বলে যে হ্যাঁ মুসা, অবশ্যই চাইতাম। বলে কি চাইতেন? বলে চাই যদি এরকমই হইয়া যাইত, তাহলে আমি তোমার কাছে সুস্বাস্থ্য চাইতাম, ভালো স্বাস্থ্য, বলে সুবহানাল্লাহ। কি বলে, স্বাস্থ্যটা ভালো থাকলে মানুষের মেজাজ ভালো থাকে, ঠিক না? স্বাস্থ্য খারাপ হইলে হুদো খেটমেট করে, হের লাগে কাইটা করে, হের লাগে ঝগড়া করে, বিলের উদ্যমারে কুত্তারে ইট মেলায়। এই স্বাস্থ্য খারাপ হইলে তাল বেতাল করে খালি বললো পুত্রের বোন লাগে লাগে, কেউ লাগে নি না। স্বাস্থ্য যাদের ভালো দেখবেন তাদের কোনো কুশব্দ নেই। দুনিয়াতে স্বাস্থ্য ভালো এবং ঘরের স্ত্রী ভালো, সে হলো সবচেয়ে বড় সুখী। স্ত্রী ভালো রাখতে হইলে কেমনে রাখতে ভালো হবে? স্ত্রীকে পর্দায় রাখতে হবে। স্ত্রী পর্দায় না থাকলে স্ত্রী ভালো থাকবে না। বেপর্দা স্ত্রী কোনোদিন ভালো হতে পারে না। কয়েক মর্তবা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সারা দোয়া হবে মুনাজাত হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইলাহি मैं वो बंदा है बस गुनाहगार कि भागा दर से तेरे दिल में सोबर। इलाही तुम शहंशाह है जहां है, इलाही दूसरा तुझसा कहाँ है। नी कादिर इलाही कोई तुझसा नहीं आजिज, इलाही कोई मुझसा। इलाही बख्श दे अपनी करम से, छुड़ा दे दीन और दुनिया से गम से। इलाही हम सभी मोहताज तेरे, इलाही बख्श दे माँ बाप हमारे। इलाही हम सभी मोहताज तेरे, इलाही बख्श दे माँ बाप हमारे। इलाही हम सभी मोहताज तेरे, इलाही बख्श दे माँ बाप हमारे। अल्लाह को 3 दिन ব্যাপী দেমরাঘাটে ইসলামী মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিনের শেষ প্রান্তে গভীর রজনীতে আমরা কতগুলি পাপী মানুষ তোমার দরবারে গুনার হাত উঠাইছি। পরওয়ারদিগার গো, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। ও আল্লাহ, আল্লাহ গো, এই জলসায় 2 দিনে যত ওয়াজ নসিহত, নাতে রাসূল, কোরআন পাকের তেলাওয়াত, দুরূদ, সালাম, জিকির, আজকার বয়ান হয়েছে নবীদের, সাহাবাদের, বুজুর্গানে দ্বীনের জীবনের উপরে যত আলোচনা হলো, ভুল ভ্রান্তি মাফ করে দিও। এর হাদিয়া সবগুলি রাসূল পাকের রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছে দিও। নবীজিরা আওলাদ আজওয়াজ মুতাহারাত সাহাবায়ে কেরাম আজমাইন দারওয়ায় পৌঁছে দিও। ও আল্লাহ, तमाम अंबिया साहबा औलिया शुहादा पीर बुजुर्गाने दिन तमाम জানের মুসলমানের রোবাকে পৌঁছে আমরা যারা হাত উঠাইছি, কত মা বোনরা পর্দায় আমাদের সঙ্গে হাত উঠাইছে। আল্লাহ গো, আমাদের কারো মা নাই গো দুনিয়ায়, কারো বাবা নাই, কারো দাদা দাদি নাই, কারো নানা নানি নেই, কারো শ্বশুর শাশুড়ি নেই। আজ অন্ধকার কবরে এতিমের মতো তারা পড়ে আছে। আল্লাহ, শত শত মন মাটি বুকে লইয়া আল্লাহ তাদের কবর গুলা জান্নাতের বাগান বানাইয়া দিও। খাস করে আমাদের মা বাবার কবর জান্নাতের বাগান করে দিও। আল্লাহ, যারা বেনামাজি নামাজি বানাইয়া দিও, বেরোজাদারকে রোজা রাখার তৌফিক দিও, বেপরদা মা ভগ্নি করে পর্দানশীল করে দিও, স্বামীর অবাধ্য মহিলাকে স্বামীর খাদেমা বানাইও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যারা বিমারি তাদের বিমারকে আরোগ্য করে দিও। আমার এক ভাই এখানে চিঠি লিখেছে, আল্লাহ তার স্ত্রীর কাছে আল্লাহ সে শর্মিন্দা হইতেছে, আল্লাহ তাকে শর্মিন্দা করিও না, পুরুষত্ব দান করে সবল বানাইয়া দিও। যারা সন্তানের অভাবী সন্তান দান করিও মাবুদ। ইব্রাহিম খলিলুল্লাহর 80 বছরের সময় ইসমাইল নবীকে দান করেছেন, জাকারিয়া নবীরে 90 বছর বয়সে ইয়াহিয়ারে দিয়েছো, হান্না বিবিকে 80 বছরের সময় মরিয়মকে দান করেছো। আল্লাহ গো, বিবি সায়রাকে 62 বছর বয়সের কালে ইসহাক নবীকে তার পেটে দিয়েছো। আল্লাহ, এই মাবুদ, যারা সন্তানহীন তাদেরকে একটা নেক সন্তান দিয়ে দিও। কারো মরে গেলে
কে গো মানুষকে খবর কইব, কে কাপড় কিনবো, কে বাতি দিব। ইয়া আল্লাহ সন্তানহীনদেরকে সন্তান দান করিও, অভাবের অভাব দূর করে দিও, বেরোজগারি রুজির ব্যবস্থা করে দিও। আল্লাহ এই সম্মেলন কমিটিকে আল্লাহ তুমি হায়াত দারাজ করো। এই কমিটির অনেক ভাই হয়তো দুনিয়ায় নাই, তাদের কবর জান্নাতের বাগান করে দিল। আল্লাহ এই ডেমরাবাদ সিস্টেম, ডেমরা বাজার, এই আল্লাহ এলাকায়, করিমমির এলাকায়, ভবানী এলাকায় যত দোকানপাট ব্যবসা বাণিজ্য আছে আল্লাহ তুমি উন্নতি করে দিও। চুরি ডাকাতি অগ্নিদর্জন আল্লাহ চিন্তায় হাইজাক বালা মুসিবত থেকে তুমি হেফাজত করিও। আল্লাহ এলাকা সবাইকে তুমি নামাজি বানাইয়া দিও। আয় মাবুদ, এই সম্মানের উসিলা আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি ওলি বানাইয়া দিও। আর মাওলা গো, জানি না জীবনের কখন মউত আসবে, যেদিন মৃত্যু দরজায় দাঁড়াবে, শিয়রের কাছে আসবে, ওই দিন মেহেরবানি করে মদিনার নবীরে নজরে দেখায়ও আর জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেকর্ডিং পরিচালনায় মামুন রেকর্ডিং স্টুডিও, মাইক্রোস্ট্যান্ড, নাগেশ্বরী, কুড়িগ্রাম।